ভরা মৌসুমে রাজশাহীতে আমের বাজারে ধস। বানেশ্বর বাজারে ল্যাংড়া আম মন প্রতি বিক্রি হচ্ছে ১২০০ টাকায়, আর হিমসাগর বিক্রি হচ্ছে ২৪০০ থেকে ২৫০০ টাকায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, আমের দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? আসিফ টিপু, রাজশাহীতে কিন্তু এবার আমের বাজার গতবারের থেকে প্রায় অর্ধেক, গত ঈদের পর থেকে আমরা দেখেছি অর্ধেক দামে আম বিক্রি হচ্ছে। ফলে কিন্তু হতাশ আম চাষিরা এবং তারা বলছেন যে এতে তারা লোকসানের আশঙ্কা করছেন। আর রাজশাহীতে আজকে বানেশ্বর বাজারে লক্ষণভোগ আম বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকা মূল, ফজলি আম বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১০০০ টাকা মূল। এর পাশাপাশি কিন্তু ল্যাংড়া আম ১২০০ থেকে ২০০০ টাকা, হিমসাগর বা খেরসে আম যেটা আমরা বলি সেটি ২৪০০ থেকে ২৫০০ টাকা মনে বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে ঈদের কারণে কিন্তু আমের বাজারে ধস নেমেছে, কারণ ঈদের ছুটি এবং পরিবহন বন্ধ থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এখন যেহেতু অফিস আদালত খুলেছে, এখন হয়তো দাম কিছুটা বাড়বে। এর পাশাপাশি যারা কৃষি গবেষক রয়েছেন তারা বলছেন যে এবার প্রচণ্ড রোদ থাকায় প্রায় বেশিরভাগ আম একসাথে বাজারজাত শুরু হয়েছে, ফলে এ কারণেও কিন্তু আমের বাজারে কিছুটা ধস নেমেছে। তবে আর কিছুদিন গেলে হয়তো বাজার বাড়তে পারে, কারণ ধীরে ধীরে কিন্তু আম বাজারজাতকরণ প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে। যেমন ইতিমধ্যে গোপালভোগ আম কিন্তু বাজারজাতকরণ শেষ হয়েছে, এখন সামনে আসবে রূপালী সহ অন্যান্য যে আম রয়েছে সে সকল আম। এর পাশাপাশি কৃষি বিভাগের সঙ্গেও আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা বাজার পর্যবেক্ষণ করছেন, কৃষকদের পরামর্শ দিচ্ছেন। আর রাজশাহীতে এবছর প্রায় ১৮০০ কোটি টাকার কিন্তু আম বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারিত করা হয়েছিল। সেই লক্ষ্যমাত্রা অর্জিত কিন্তু না হওয়ার কিন্তু আশঙ্কা দেখা দিয়েছে বলে কিন্তু জানিয়েছেন ব্যবসায়ীরা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ আসিফ টিপু। মতিউর মুর্তজা, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।